হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু MH এডুকেশন ল্যাব। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। এরপর থেকে তোমাদের জন্য আমি ডেসক্রিপটিভ পেপারটা স্টার্ট করতে চলেছি, যেটা বিভিন্ন এক্সামে আসে। আর অবশ্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ WBCS মেন্সের যে এক্সামিনেশান, সেখানে একটা ডেসক্রিপটিভ পেপার কিন্তু আমাদের লিখতে হয়। সেখানে অর্থাৎ কি, ডেসক্রিপটিভ বলতে কোনো আমাদের অপশান দেওয়া থাকে না, যা লেখার আমাদের নিজে হাতে লিখতে হয়। ঠিক আছে, যেরকমভাবে ডেসক্রাইব করা হয় সেইভাবে আমাদের কিছু লিখতে হয়। এই বিষয়টা সম্পর্কে আমরা জানব। অনেকেরই ইংলিশের প্রতি একটা ভয় থাকে যে ইংলিশের কিভাবে লেখাগুলো কিভাবে লিখব, কেননা ইংলিশটা আমাদের মাদার টাং নয়। আর আমরা সেইভাবে ছোটোবেলা থেকে কখনোই ইংলিশ নিয়ে খুব বেশি লেখালেখি করেছি এরকম কিন্তু সুযোগও আমরা পাইনি। তো এবার আমরা কিভাবে এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা নতুন করে আবার শুরু করব, যাতে আমরা এই এক্সামটা সহজেই ক্র্যাক করতে পারি। দেখো, তাই জন্যই আমি লিখেছি স্ট্র্যাটেজি টু ক্র্যাক WBCS কম্পালসারি ইংলিশ অ্যান্ড আদার ডেসক্রিপটিভ পেপারস অন ইংলিশ। ইংলিশের যে কোনো ডেসক্রিপটিভ পেপার কিন্তু তোমরা করতে সক্ষম হয়ে যাবে, এবং WBCS কম্পালসারি ইংলিশের উপরে ফোকাস করে আমি কিন্তু সেটা কিভাবে ক্র্যাক করা যায় সেই বিষয়টা তোমাদের বলতে চলেছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, কিভাবে আমরা এই এক্সামিনেশনগুলো ক্র্যাক করব। হবে নিউজ পেপার রিপোর্ট, ছোটোবেলায় হয়তো লিখেছিলে, মনে আছে, মাধ্যমিকে আমরা লিখেছিলাম যে 200 ওয়ার্ডসের মধ্যে রিপোর্ট রাইটিংটা এখানে লিখতে হবে। তার সাথে প্রেসিস রাইটিংটা কিন্তু এমন কিছু নয়, সেটা হলো কি একটা সামারি, সারাংশ লেখা, সারমর্ম টাইপের লেখা, সেটা তোমাদের লিখতে হবে। এগুলোর বেশ কিছু কিছু নিয়ম আছে, বিভিন্ন ফরম্যাট আছে, সেগুলো সম্পর্কে আমি তোমাদের অবহিত করব। প্রেসিস রাইটিং কি না, যে তোমাকে দেওয়া থাকবে, যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে সেটার 1/3 করে লিখতে হবে। সেখানে যে ওয়ার্ডগুলো থাকবে, যে ওয়ার্ডের সংখ্যা থাকবে, সেখানে ওয়ার্ডের সংখ্যাটা মেনশন করা থাকবে নিচে, সেটাকে 3 দিয়ে ডিভাইড করে 1/3 করে নিয়ে সেটা লিখতে হবে। তাছাড়া আর কি থাকবে, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। কম্পোজিশন কি, রচনা টাইপের থাকবে, এসে। এই এসেটা কিন্তু একটু বড় করে লিখতে হয়, যেহেতু বুঝতে পারছো আমরা যখন চিঠি লিখতাম বা প্রতিবেদন লিখতাম সেই ক্ষেত্রে কিন্তু যেরকম সাইজ হতো, কিন্তু যখন আমরা রচনা লিখেছি সেই রকম সাইজ হয়নি, সুতরাং কম্পোজিশনে একটু টাইম লাগতে পারে। এরপর ট্রান্সলেশন from Bengali, Hindi, Urdu, Nepali, Saantali, any of these languages to English. ইংলিশে আমাদের ট্রান্সলেট করতে হবে। যে ল্যাঙ্গুয়েজটা তোমরা এগুলোর মধ্যে চুজ করেছো তার মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ দেওয়া হবে, সেটা থেকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো এগুলো আমরা সব শিখবো ধীরে ধীরে। এবার আমরা আরও ডিটেলসে জানবো যে এগুলো যে দেখছো তোমরা, এগুলোর প্রত্যেকটাতে কিন্তু 40 মার্কস করে দেওয়া থাকে। ঠিক আছে, 40 মার্কস অ্যালটেড থাকে। লেটার রাইটিংয়ে 40 মার্কস, ড্রাফটিংয়ে রিপোর্টে 40 মার্কস, প্রেসিস 40, কম্পোজিশন 40, ট্রান্সলেশন 40। তাহলে টোটাল মার্কস হয়ে গেল আমাদের 200। এই 200 মার্কসের জন্য আমাদের টাইম দেওয়া থাকে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্সের মধ্যে এই সমস্তগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের মেন ফোকাসটা কিন্তু রেখো তোমরা রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসিস রাইটিং এগুলোর উপরে। কম্পোজিশনের উপরেও রাখতে পারো। ট্রান্সলেশনে কখনো কখনো কারো ভুল হয়ে যায় একটু আধটু, সেটা কোনো ম্যাটার নয়, একটু আধটু যদি ভুল হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারঅল একটা তোমাদের মার্কস তুলতে হবে। কত মার্কস আমাদের টার্গেট থাকবে সেই সব বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবার দেখো, এই যে 3 ঘন্টা টাইম, এটা এখন মনে হচ্ছে এনাফ, কিন্তু এটা এক্সামটা দিতে যাওয়ার সময় যদি আমাদের ঠিক মতো প্র্যাকটিস বাড়িতে না থাকে, অ্যাডিকুয়েট প্র্যাকটিস ছাড়া আমরা যদি এক্সামিনেশনে যাই, 3 আওয়ার্সটা কিন্তু চুটকিতে কেটে যাবে, বুঝতেই পারবে না কখন হবে। এর জন্য কি দরকার আমাদের, এখন থেকে প্রিপারেশনটা ঠিক মতো করে নেওয়া। চলো নেক্সট স্লাইডে চলে যাই। তো সময়টা খুব কম থাকায় তাদের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে। আশা করি তোমরা নিউজ পেপার পড়ছো, যারা মেন্সের জন্য এটা চিন্তা করছো যে আমি মেন্সে কোয়ালিফাইড, আমি মেন্সে বসতে চলেছি, তারা কিন্তু আমি আশা করছি নিউজ পেপার পড়ছো, ইংলিশ নিউজ পেপার পড়ছো। বিশেষত এডিটোরিয়াল পার্টটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেমনভাবে এডিটোরিয়াল লেটার লেখা হয়। অথবা এডিটোরিয়াল পার্টে কিন্তু বিভিন্ন রকম থ্রু আউট দ্য উইক যেগুলো ঘটছে সেগুলো নিয়ে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। এবার কি করব, দেখো, নিউজ পেপার পড়ার পরে আমরা যে কোনো একটা টপিক চুজ করব। টপিক একটা চুজ করে নিলাম। নিউজ পেপারের মধ্যে অনেক রকমের টপিক আছে, এটা কম্পালসারি নয় যে তোমাকে একটা হার্ড টপিক কিছু ইউজ করতেই হবে। তুমি বাড়িতে নিজের প্র্যাকটিসের জন্য যে কোনো একটা টপিক চুজ করতে পারো। নিউজ পেপার পড়ার ক্ষেত্রে একটা বিষয় বলি, প্রথমেই কিন্তু নিউজ পেপার পড়ার আদতটা আসে না, বা পড়ে মানে বুঝতে পারবে সেরকম হয় না। সেই বিষয়ে আমাদের যেটা করতে হয়, যেটা আমি নিজে করেছি, সেটা হলো যেটা আমাদের ইন্টারেস্টেড টপিক। যেমন ধরো ফিল্ম সেকশনটা কোন ফিল্ম কখন রিলিজ হয়, কি হয় না হয় সেই বিষয়ে, বা কোনো ফিল্ম স্টারকে নিয়ে ইন্টারভিউ দিচ্ছে, সেই ইন্টারভিউগুলোও কখনো কখনো কিন্তু দ্য টেলিগ্রাফ পেপারে দেয়।
তো এইবার এইগুলো যখন আমরা পড়বো সেখানে আমাদের অলরেডি ইনস্ট্রাকশন, আমাদের ইন্টারেস্টটা বিল্ড আপ হবে, সেগুলো পড়লে আমাদের ইন্টারেস্টটা তৈরি হয়ে যাবে। যে আর পড়ে দেখবে যেখানে তোমার ইন্টারেস্ট আছে সেখানে তুমি মিনিংটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এইভাবে পড়তে পড়তে এরপর আমরা আস্তে আস্তে যাবো একটু টাফের দিকে, অর্থাৎ এডিটোরিয়াল পোর্শনটার দিকে, বা আদার্স যে নিউজগুলো এরকম দেওয়া থাকে সেগুলো ইজি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। অন্তত দ্য টেলিগ্রাফে কিন্তু খুব ইজি ল্যাঙ্গুয়েজেই লেখা থাকে। এইভাবে আমরা সেই টপিকগুলোকে একটু একটু পড়বো। সেখানে কি করব, আমরা একটা টপিক পিক করব, যে কোনো একটা টপিককে আমরা চুজ করব। কেন চুজ করছো? সেই টপিকটা তুমি ভালো করে পড়লে, হ্যাঁ একটা খুব বড় কিন্তু রাইটিং, সেটা একটা বড় আর্টিকেল, তাও তুমি সেটা পড়লে, যেটুকুনি পড়লে মানেটা বুঝলে, খুব ভালো করে পড়ে মানেটা বুঝলে। মানেটা বোঝার পর কি করব, আমরা যারা মেন্স দিচ্ছি তারা সেই টপিকটা নিয়ে নিউজ পেপার বন্ধ করে রেখে সেই টপিকটা নিয়ে 10টা মাত্র সেন্টেন্স লেখার চেষ্টা করব। 10টা মাত্র সেন্টেন্স লিখবো। এটা কতদিন করব? উইকে আমরা চেষ্টা করব 5 ডেজ এটাকে করতে। প্রত্যেক দিন একটা করে টপিক, প্রত্যেক দিন একটা করে টপিক। আমার মনে হয় না 10টা সেন্টেন্স লিখতে খুব অসুবিধা হবে। প্রথম অসুবিধা হবে, প্রথম 5টা 6টা সেন্টেন্স দিয়ে স্টার্ট করো। তারপরে দেখো সেটাকে আর কি ইনফরমেশন দেওয়া যায়। মাঝখানে একবার পেপারটা খুলে দেখতে পারো, কিন্তু পেপার থেকে ডাইরেক্ট কোনো সেন্টেন্স না তুলে দিয়ে একটু ঘুরিয়ে নিজে সেটাকে আরও ইজি ওয়েতে কিছু লেখা যায় কিনা দেখো। তোমাকে যে খুব ভালোভাবে লিখতে হবে বা তোমাকে খুব টাফ ওয়ার্ড ইউজ করতে হবে সেরকম নয়। প্রথমে নিজের মতো সাধারণ ভাষাতেই লেখো। এবার আর কি করতে পারি আমরা, দ্য হিন্দু যে পেপারটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট WBCS মেন্সের এক্সামিনেশনের জন্য, বা অন্য যে কোনো এক্সামিনেশনের জন্য কিন্তু দ্য হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আমরা এটা পড়তে পারি। তো এর মধ্যে যে এডিটোরিয়াল পার্টটা পড়বো, এবার এডিটোরিয়াল পার্ট পড়তে গিয়ে আমরা যে ওয়ার্ডগুলো পাবো, যে নতুন ওয়ার্ডগুলো পাবো, সেই ওয়ার্ডগুলো নিয়ে কিন্তু একটু সার্চ করব। সেই ওয়ার্ডগুলো নিয়ে সার্চ করার পরে দেখবো যে এগুলোর কী মিনিং হয়, এই মিনিংটা এখানে বসালে কি হয়, পুরো সেন্টেন্সটার মিনিংটা কী আসে। এতে সময় একটু যাবে ঠিক কথা, কিন্তু তবুও কিছুক্ষণ টাইম একটা অন্তত আর্টিকেল নিয়ে এটা দিতে শুরু করে দাও। তাহলে হবে কি, আমাদের স্টক অফ ওয়ার্ডটাও বাড়বে, তার সাথে সাথে 10টা করে সেন্টেন্স 5 ডেজ লেখার জন্য আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হয় সেটাও আমরা বুঝতে পারবো। কেমনভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন হয়, খুব সাধারণভাবে ক্লাস 8-9 মতো করে কিন্তু লেখা, এরকম না করে একটু হাই কোয়ালিটি লেখার চেষ্টা করো। কেননা এখন রিসেন্টলি আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সম্ভবত ক্লাস 7-এর ইংলিশ বইতেও কিন্তু বেশ এরকম এক রকমের আর্টিকেল দেওয়া থাকছে, পয়েন্টস দেওয়া থাকছে, যেগুলো দিয়ে ওদের একটা ছোটোখাটো মতো প্যারাগ্রাফ কিন্তু লিখতে হচ্ছে। একদম এক্সট্রা অর্ডিনারি কনসেপ্টের একটা প্যারাগ্রাফ, তোমরা দেখবে সেখান থেকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবার যেহেতু মেন্স, ওই জন্য এগুলোর জন্য তোমাদের সময় খুবই কম। তো তোমরা করবে কি না, তোমাদের নিউজ পেপার পড়ো, নিউজ পেপারে নতুন ওয়ার্ডস দেখো, সেগুলো নিয়ে সার্চ করো, এবং সেই যে টপিকটা তুমি পড়লে সেটা নিয়ে 10 সেন্টেন্স লিখতে শুরু করো। এইভাবে লিখতে লিখতে তোমাদের কিন্তু 10 সেন্টেন্স থেকে আস্তে আস্তে আরও বাড়বে, 10 সেন্টেন্স থেকে 20 সেন্টেন্স হয়ে যাবে। আর 20 সেন্টেন্স যদি একটু বড় সেন্টেন্স হয় তাহলে কিন্তু যে এডিটোরিয়াল লেটার বা রিপোর্ট রাইটিং, 20 সেন্টেন্স মানে কিন্তু সেখানে 200 ওয়ার্ডসের কাছাকাছি চলে যাচ্ছে, যদি একটু বড় সেন্টেন্স হয় সেটা। এবার কি দেখো, তার সাথে সাথে কি করবো, আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনটার উপরে কিন্তু খেয়াল রাখবো। সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে করেছে, খুব সাধারণ ভাষায় কিভাবে সেন্টেন্সগুলো হয়, আর সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিভাবে একটু চেঞ্জ করে দিয়ে আর একটু অন্যরকম করা যায়, বা ওয়ার্ডটাকেও সেন্টেন্সের মধ্যে বাড়ানো যায়, সেইগুলো একটু চিন্তা করতে থাকো। এর ফলে কিন্তু বেসটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। মেন্সের জন্য সময় খুব কম আছে, তাও কিন্তু বেস তৈরি হয়ে যাবে। নেক্সট এবার দেখো, প্রিলিমিনারি এক্সামটা যারা দিচ্ছ তাদের জন্য বলি, তাদের হাতে একটু সময় আছে বলে এখন কিন্তু সময় নষ্ট করার মতো চিন্তা ভাবনা করো না। তোমাদের জন্য যে স্ট্র্যাটেজিটা সেটা হলো কি, তোমরা এখন থেকে কি করবে, নিউজ পেপার একটু আধটু পড়ো, অথবা নতুন ওয়ার্ড খোঁজো, বা এনি আদার মিনস, আমি এখানে যেটা লিখেছি বা এনি আদার মিনস, অন্য কোনোভাবে নতুন ওয়ার্ড খোঁজো। মানে নিউজ পেপার একটু আধটু তো পড়তে শুরুই করে দাও। যেরকম আমি তোমাদের বলেছিলাম যে নিউজ পেপার বলতে নিউজ পেপারের যে পার্টটা তোমাদের মনে হচ্ছে হয়তো হলো যে সেটা তোমার খুব একটা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই ফিল্মের ব্যাপারগুলো বা ফিল্ম স্টার্সদের ইন্টারভিউয়ের ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট নয়, তবুও সেই ইন্টারভিউগুলো পড়লে তারা কীভাবে সেন্টেন্সগুলো বলছে, কেমন ওয়ার্ড ইউজ করছে, তার মধ্যে নতুন ওয়ার্ড কী আছে সেইগুলো খোঁজো, সেইগুলো মার্ক করো। অথবা অন্য যে কোনোভাবে কিন্তু তোমরা নতুন ওয়ার্ড খুঁজতে পারো। নতুন ওয়ার্ড খোঁজার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মধ্যে কোনো খাটনি সেরকম বলতে নেই, সেগুলো কি বলতো, যখন আমরা চোখখানটা খোলা রাখতে চেষ্টা করব, যখন আমরা বাইরে এদিক ওদিক যাবো, যে কোনো জায়গাতে যাব, বা যে কোনো অ্যাডভার্টাইজ দেখবো, সেই কোনো ব্যানার দেখবো, যে কোনো ফিল্ম দেখবো, তার মধ্যে যদি কিছু নতুন ওয়ার্ড আমরা খুঁজতে পারি, দেখবো আমরা নতুন কি ওয়ার্ড পাচ্ছি, তো সেখান থেকে কি করব, সেই ওয়ার্ডটাকে মাথায় রাখবো। মোবাইলের আমাদের যে ডিকশনারি হয়তো সবাইকারই আছে, না থাকলে অবশ্যই
নিয়ে নাও ডিকশনারি, ইংলিশ টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি নিয়ে নাও। সেই ডিকশনারিতে মিনিংটাকে আমরা সার্চ করবো এবং মনে মনে সেটা দিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করবো। আমি যেরকম এক্সাম্পল দিই বেশ কিছু সময় করেছিলাম, যখন আমি জানতাম না প্রোহিবিশন, ফায়ার্স প্রোহিবিটেড, দেখবে ট্রেনে কিন্তু লেখা থাকে ফায়ার্স প্রোহিবিটেড। তো প্রোহিবিট মানে কি? বাধা দেওয়া দরকার, বাধা দেওয়া, এই যে শব্দটা, তাহলে এটার জন্য আমাকে আলাদা করে কিছু জানতে হলো না। ট্রেনে আমি যাচ্ছি, সেখানে একটা লং ডিস্টেন্স জার্নি করছি আমি টাইম, সেখানে আমি একটা অন্য কিছু মুভি বা এনজয়মেন্ট না করে একটুখানি সময় যদি সেখান থেকে বার করে প্রোহিবিশন মানেটা দেখে নিতে পারি, বা প্রোহিবিশন দিয়ে নিজের মনে মনে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারি, বা এক্সাম্পল যেগুলো দেওয়া থাকে সেগুলো যদি দেখতে পারি, প্রোহিবিশন ওয়ার্ডটা যখন এই ডিকশনারিতে সার্চ করবে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে মিক্স সেন্টেন্সে, সেগুলো যদি দেখতে পারি, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু আমার ভেতরে পুরো ঢুকে গেল, এটা কিন্তু আমার আর সরবে না। ঠিক সেইভাবে অ্যাডভার্টাইজগুলো যখন দেখবে, তখনও কিন্তু অ্যাডভার্টাইজের মধ্যে যে নতুন ওয়ার্ডসগুলো ইউজ হয়, স্টেন্স আর গুড, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টেন্স? STAINS, এটা আমরা অনেকবার দেখেছি অ্যাডভার্টাইজে, স্টেন্স আর গুড। তাহলে এইভাবে কিন্তু নিজের ওয়ার্ড পাওয়ারটাকে বাড়াও। তোমার এখন মনে হচ্ছে এই ওয়ার্ডগুলো লাগবে না, কিন্তু কখন কোন সময় এই ওয়ার্ডগুলো তোমার কাজে এসে যাবে তুমি ভাবতেও পারবে না। তার সাথে সাথে তোমার ব্রেনটা কিন্তু উর্বর হচ্ছে। এটাকে লাভ ফর ওয়ার্ডস বলা হয়, এটা অবশ্যই দরকার। এবার দেখো, যারা প্রিলিমিনারি মেন্সের জন্য দিচ্ছ তারা এগুলো একটা আদত করে ফেলো, এগুলো তোমাদের একটা হ্যাবিট করে ফেলো যে এরকম করবো। ডিকশনারিতে সার্চ করবে, তারপরে সেটাকে নিয়ে একটা মনে মনে সেন্টেন্স বানাতে চেষ্টা করবে। অথবা যদি মনে করো যে তোমার যদি সেই মনের জোরটা থাকে, হ্যাঁ আমাকে প্রিলিম ক্র্যাক করার পর মেন্সে যেতেই হবে, আমি যাবই, তাহলে তোমাদের সেই মনের জোর নিয়ে কিন্তু এগোতে হবে। তোমরা সপ্তাহে 2 দিন 3 দিন 5টা করে সেন্টেন্স অন্তত লেখো, 5টা সেন্টেন্স যে কোনো একটা টপিক নিয়ে। সেই 5টা সেন্টেন্স যে লিখবে তার মধ্যে তুমি সারা সপ্তাহে যে কটা ওয়ার্ড কালেক্ট করেছো সেই ওয়ার্ডগুলো সেখানে ইনপুট করার চেষ্টা করো, তাহলে তোমাদের স্টক অফ ওয়ার্ডও বাড়ছে, তার সাথে সাথে সেন্টেন্স ফরমেশনও করতে পারছো। এখন থেকে যখন করবে তখন মেন্সে গিয়ে কিন্তু খুব সহজ হয়ে যাবে, তখন কিন্তু আলাদা করে আর এক্সট্রা বেশি সময় দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। কম্পালসারি যে ইংলিশ পেপারটা খুব ইজিলি ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ, খুব কিছু শক্ত ব্যাপার নয়, এটা খুবই সহজ বিষয়, লিখতে লিখতে কিন্তু সবাইকারই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যারা মেন্স দেবে তাদের জন্য আরেকটু কিছু কথা আমার বলার আছে, সেগুলো হলো যে আমাদের টার্গেটটাকে ফিক্স করতে হবে। ফিক্স ইউর টার্গেট হোয়ার ইউ থিঙ্ক ইউ ক্যান নট রিচ। তোমার টার্গেটটাকে সেখানে ফিক্স করো যেখানে মনে করো যে তুমি পৌঁছাতে পারবে না। আউট অফ 200 মার্কস গুড হবে সেটা কত? 90 মার্কস যদি তুলতে পারো। তারপরে বেটার হবে যদি 110 মার্কস তুলতে পারো, আর বেস্ট মার্কস হচ্ছে তোমার 130। এটাই কিন্তু যথেষ্ট, কেননা এটা রাইটিং সেকশন, এটা কিন্তু কোনো অপশান দেওয়া নেই যে সেখান থেকে চুজ করে দিলে এবং সেটার অ্যান্সার করে দিলে হয়ে গেল, সেটা নয়। তোমাকে এখানে নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে, তো তার জন্য এই মার্কসগুলো কিন্তু যথেষ্ট। এবার যারা মনে করছো যে আমি 90 মার্কস তুলতে পারবো, তারা তাদের অ্যাটেম্পটা নেবে 110 মার্কস তোলার, তবে সে 90 মার্কস তুলতে পারবে। এবং যারা বেস্ট মার্কসটা তুলতে চাইছে 130, তারা কিন্তু আরও একটু টার্গেটটা বেশি নেবে। আর একটু টার্গেটটা না বাড়ালে কিন্তু তোমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবে না। আমরা সবসময় যেটা চেষ্টা করব যে একটু ওপরের দিকে তো ওঠার চেষ্টা করব, তারপরে দেখবো আমাদের অবশ্যই কিছু না কিছু ফল্টস থাকবে যার জন্য আমরা পড়ে যাব। তো এবার দেখো 90 মার্কস যে আমরা তুলবো সেগুলোর জন্য যে স্ট্র্যাটেজিগুলো আমাদের ফলো করতে হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের খুব ভালো করে এক্সপ্লেন করে দেবো। ফরম্যাটের উপরে যে নাম্বারটা থাকে সেটা কীভাবে 100% পেতে পারি। ফরম্যাট মানে রিপোর্ট রাইটিংয়ের যে ফরম্যাটটা হয়, কোন দিকে ডেট দেবো, কোনখানে আমরা প্লেস দেবো, বা কোনখানে আমরা নিজের নাম দেবো যখন এডিটোরিয়াল লেটার লিখবো, কি কি লিখতে হয় সেই বিষয়গুলো, কোন জায়গাতে লিখতে হয়, পেপারের এক্স্যাক্টলি কোন জায়গাটাতে লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিও যখন আনবো তখন তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং সেগুলো যদি একবার মাথায় ঢুকিয়ে নাও তাহলে ফরম্যাট রাইটিংয়ের যে ফরম্যাট সেটার উপরে যে নাম্বারটা থাকে সেটা অবশ্যই 100% পেয়ে যাবে। তো আমাদের কারেক্ট ফরম্যাটটা অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা লিখবো। মেন্সের জন্য যারা করছো তাদের বলছি, যারা ফরম্যাটটা কিন্তু মাথায় রাখবে যে এই ফরম্যাটে আমাদের লিখতে হবে। প্রিলিমিনারির জন্য যারা করছো তাদের এখন থেকে ফরম্যাট মাথায় না রাখলেও হবে, দেখে নিতে পারো, তবে ফরম্যাটটা মাথায় রাখতে এত কিছু সময় লাগে না, খুব সহজ। তাছাড়া কি করব, সবাই যেটা চেষ্টা করবে এরর ফ্রি সেন্টেন্স কনস্ট্রাকশন, যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি সেটাতে যেন কোনো রকম এরর না থাকে। এরর ইন দ্য সেন্স স্পেলিং এরর তো দূরে থাক, স্পেলিং এররটা বাচ্চাদের ব্যাপার। আমরা এখানে যে এররের কথাটা বলছি যে সেন্টেন্স কনস্ট্রাকশনটাতে কোনো এরর না হোক, অর্থাৎ যে কমন এররগুলো এত দিন ধরে আমরা পড়ছি, এই যে কমন এররগুলো কখন আমাদের কাজে আসবে, আমরা যখন সেন্টেন্স কনস্ট্রাকশন করব তখন আমরা এই এররগুলোর কথা খেয়াল রাখবো। ঠিক আছে, যেগুলো আমরা অলরেডি অবজেক্টিভ ইংলিশে পড়ছি সেইগুলোর মধ্যে থেকে সেই এররগুলো যে কীভাবে কোনখানে কী রকম সেন্টেন্স ইউজ করলে কোনটা এরর হচ্ছে সেগুলো খুব ভালো করে ওখানে দেখানো আছে এক্সাম্পল দিয়ে। তো সেই ধরনের এক্সাম্পলগুলো কিন্তু মাথায় রাখবে। আর সেন্টেন্স কনস্ট্রাকশনটা যেমন ওয়ান অফ দ্য থাকলে তারপরে প্লুরাল সেন্টেন্স হয়, প্লুরাল একটা নাউন হয়, এই ধরনের যে ছোট ছোট মিস্টেকগুলো হয় সেগুলো থেকে কিন্তু দূরে থাকবে। তাছাড়া কি
এনরিচ বাই ইউজিং পারফেক্ট ওয়ার্ড টু এক্সপ্রেস। একটা আর্টিকেলকে লেখার জন্য আমাদের যে ওয়ার্ডসগুলো দরকার হয় সেগুলো আমরা একটা জেনারেলি লিখে দিতে পারি, খুব সাধারণভাবে সাধারণ ইংলিশে লিখে দিতে পারি, কিন্তু সেটা এনরিচ হবে, আরও বেশি সেটা গুরুত্বপূর্ণ হবে যখন আমরা সঠিক ওয়ার্ডটা ইউজ করব। যেমন ওয়াচ, সি কখন কখন ইউজ করা হয়, বা পিপ, এই যে ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু দেখা, ওয়াচ মানেও দেখা, সি মানেও দেখা, পিপ মানেও দেখা, কিন্তু কখন কোন ওয়ার্ডটা আমরা ইউজ করব সেইগুলো কিন্তু জানতে হবে, ওয়ার্ড পারফেক্ট ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা জানতে হবে। যেমন ধরো সি মানে দেখা, ওয়াচ মানে টেলিভিশন দেখা, সেটাকে ওয়াচ বলে, আই সি টেলিভিশন হবে না, আই ওয়াচ টেলিভিশন, টেলিভিশন দেখা। আর পিপ মানে উঁকি মেরে দেখা। এভাবে বিভিন্ন রকম যে দেখাগুলো, অবজার্ভ মানে খুব ভালো করে কোনো একটা জিনিসকে নিয়ে খতিয়ে দেখা, কোনো সেটা ডকুমেন্ট হতে পারে সেটাকে অবজার্ভ করা, কোনো একটা ঘটনা সেটাকে অবজার্ভ করা, তার প্রস অ্যান্ড কনস দেখা, সেগুলো হলো অবজার্ভ। তো এইভাবে একটা ওয়ার্ডকে দেখো আমি বিভিন্নভাবে ইউজ করতে পারছি, মানে কিন্তু সেটার মিনিং কিন্তু দেখায়। সেইভাবে পারফেক্ট ওয়ার্ডটা কিন্তু দেখবো, সেই ওয়ার্ডের কোন জায়গায় কোন ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল সেটা জানার জন্য আমাদের দরকার নিউজ পেপার পড়া, এবং দরকার কি সেটাকে অবশ্যই অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করবো, মেক সেন্টেন্স অন্তত নিজের মনের মনে একটা তখনই তৈরি করে নেওয়া, খাতা পেন নাই বা থাকলো সঙ্গে। ঠিক আছে, এবার দেখো আর কি করার আছে। আমাদের কিন্তু লাভ ফর ওয়ার্ডসটা রাখতে হবে, ওয়ার্ডের প্রতি ভালোবাসাটা রাখতে হবে, তাহলে নতুন নতুন ওয়ার্ড শিখবো। লাভ ফর ওয়ার্ডটা অবশ্যই নিজের মনের মধ্যে ক্রিয়েট করো, এবং নিউজ পেপার পড়াটা একটা ডেইলি হ্যাবিটে করে ফেলো। তোমরা নিউজ পেপার পড়তে পারো, জেনারেলি কিন্তু নিউজ পেপার তোমরা দ্য টেলিগ্রাফ পড়তে পারো, অথবা ইন্টারনেট থেকে দ্য হিন্দুটা ডাউনলোড করে নিয়ে অল্প কিছুটা হলেও, একবারে পুরো পেপারটা শেষ করতে হবে যদি নাও পারো, অল্প কিছুটা হলেও পড়ো, একটা প্যারাগ্রাফ অন্তত পড়ো, কেননা যতক্ষণ তুমি স্টার্ট করছো ততক্ষণ তুমি এগোতে পারবে না। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তোমরা অবশ্যই সাকসেস পাবে, এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী নিজে কঠোর পরিশ্রম করতে শুরু করে দাও, তাহলে মেন্সের জন্য কিন্তু ক্র্যাক করাটা খুব একটা টাফ হবে না। তার সাথে সাথে আমি তোমাদের সঙ্গে আছি, যে যে জায়গাগুলোতে আমাদের কি কি ওয়ার্ড ইউজ করতে হয়, কেমন করতে হয়, সেটা আমি দুটো প্রসেসে তোমাদের কিন্তু প্রত্যেকবার বলে দেবো, যে ইজি এটা ছিল, কিন্তু এটাকে এনরিচ করার জন্য আমাদের এই ওয়ার্ডটা ইউজ করলে বেটার হবে, বা এখানেই আমাদের নাম্বারটা ভ্যারি করবে, কেননা এখন কম্পিটিশন লেভেল অনেক হাই, সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই কম্পিটিশনে নামতে গেলে সেইভাবে কোমর বেঁধে নামতে হবে। ঠিক আছে, সাধারণ শব্দতে যে 90 মার্কস পাবে, সেখানেই যদি তুমি সেই প্যারাগ্রাফটার মধ্যে একটু ভালো শব্দ দিতে পারো, একটু সেন্টেন্সের কনস্ট্রাকশনটা উন্নত করতে পারো, তাহলে 110 মার্কস তোলা কোনো ব্যাপার নয়। তাহলে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আবার দেখা হবে একটু ফরম্যাট নিয়ে, ফরম্যাট কেমনভাবে তৈরি করতে হয়। তো সেই পর্যন্ত তোমরা নিউজ পেপার আশা করবো আজ থেকেই স্টার্ট করছো। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই, টেক ভেরি গুড কেয়ার অফ ইউ।